নমস্কার, ইনভেস্টমেন্ট প্লাস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আপকামিং কোম্পানি আইপিও নিয়ে। কোম্পানিটির নাম আর্কেড ডেভেলপমেন্ট লিমিটেড। সো ভিডিওটি বেসিক্যালি 5টি পর্বে হবে। 5টি পর্বে আমরা আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব কোম্পানির ডিটেলস নিয়ে। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব আইপিও গ্রে মার্কেট প্রিমিয়াম নিয়ে, এবং এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে গ্রে মার্কেট প্রিমিয়াম চেক করতে হয় সেটা নিয়ে। এবং তৃতীয় পর্বে আমরা আলোচনা করব কোম্পানি ফাইন্যান্সিয়াল অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে। চতুর্থ পর্বে আমরা আলোচনা করব আইপিও ডিটেলস নিয়ে, এবং পঞ্চম পর্বে আমরা আলোচনা করব অ্যাপ্লাই অর অ্যাভয়েড, এই আইপিওতে আপনাকে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত সেটা নিয়ে। এবং অ্যাপ্লাই করলে শুধুমাত্র কি লিস্টিং এর জন্য অ্যাপ্লাই করা উচিত না লং টার্মের জন্য অ্যাপ্লাই করা উচিত সেটা এই পর্বে আলোচনা করব। এবং আমি নিজেও কি এই আইপিওতে চেক আউট করছি না অ্যাভয়েড করছি সেটাও আলোচনা করব এই পঞ্চম পর্বে। সুতরাং ভিডিওটি উইদাউট স্কিপ করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করছি প্রথম পর্বের সাথে কোম্পানি ডিটেলস নিয়ে। আর্কেড ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানি একটি রিয়েল এস্টেট সেক্টরের কোম্পানি। তারা মেনলি যে বিজনেস করে তারা সেটা মুম্বাই মহারাষ্ট্র রিজনে, এবং এই মুম্বাই মহারাষ্ট্র রিজনে তারা একটা লিডিং রিয়েল এস্টেট কোম্পানি। কোম্পানিটি মেনলি ফোকাস করে তাদের প্রিমিয়াম কোয়ালিটির রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডেলিভারির উপরে, এবং কোম্পানিটি একটা স্ট্রং ট্র্যাক রেকর্ড তাদের প্রতিষ্ঠা করেছে, যেটি হচ্ছে হাই কোয়ালিটির রেসিডেন্সিয়াল প্রজেক্ট ডেলিভারি করা এবং এসেনশিয়াল ডিজাইন করা। যে প্রপার্টি আছে তার এসেনশিয়াল ডিজাইন করা বা ইউনিক ডিজাইন করা কোম্পানি একটা গুড ট্র্যাক রেকর্ড তৈরি করেছে। সো কোম্পানিটি যে বিজনেস করে সেটাকে আমরা দুটি সেগমেন্টে ডিভাইড করতে পারি। প্রথম সেগমেন্ট হলো নিউ ল্যান্ড পারচেস করা বা অ্যাকোয়ার করা এবং সেই ল্যান্ডগুলোর উপরে ডেভেলপমেন্ট বা কনস্ট্রাকশন করা, রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলোকে ডেভেলপমেন্ট বা কনস্ট্রাকশন করা। এবং দ্বিতীয় সেগমেন্ট হচ্ছে রিডেভেলপমেন্ট অফ এক্সিস্টিং রেসিডেন্সিয়াল বিল্ডিং। এটার মানে যে বিল্ডিংগুলো অলরেডি রয়েছে বা ডেভেলপমেন্ট করা রয়েছে সেগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলিকে রিপেয়ারিং এর কাজ করা বা রিডেভেলপমেন্ট করা, এই কাজটিও কোম্পানি করে। সো এবার আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব গ্রে মার্কেট প্রিমিয়াম। গ্রে মার্কেট প্রিমিয়াম আইপিওটি বর্তমানে কি আছে, প্রেজেন্ট আপডেট, এবং কিভাবে গ্রে মার্কেট প্রিমিয়াম চেক করতে হয় সেটা এই পর্বে আলোচনা করব। তো এটার জন্য আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজার ওপেন করব। আমি আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে ডাইরেক্ট টাইপ করব গ্রে মার্কেট প্রিমিয়াম। যে গ্রে মার্কেট প্রিমিয়াম অপশনটি এখানে আসছে এটার উপরে ক্লিক করলাম। যে ফার্স্ট অপশনটি আসছে iPOS.in, এই অপশনটা ক্লিক করলাম। একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা দেখতে পাবো বর্তমানে যে আইপিও গুলি চলছে তার একটা লিস্ট এখানে রয়েছে, যেমন বাজাজ হাউজিং ফাইন্যান্স, পিএনজি জুয়েলার্স, ওয়েস্টার্ন ক্যারিয়ার, আর্কেড ডেভেলপার। তো এখানে পুরো লিস্ট এখানে রয়েছে। তো আমরা যেটা আলোচনা করছি আর্কেড ডেভেলপার, তার লেটেস্ট গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে 60 রুপিস, এবং যেটা প্রাইস ব্যান্ড রয়েছে 128 রুপিস, এবং এখানে প্রফিট পসিবিলিটি রয়েছে 47%, এবং আইপিওটি চলবে 16th সেপ্টেম্বর থেকে 19th সেপ্টেম্বর। সুতরাং আইপিওতে যে লিস্টিং গেনের পসিবিলিটি এখানে ডিসেন্ট রয়েছে, খুব সুন্দর লিস্টিং গেনের পসিবিলিটি এখানে একটা রয়েছে। এখানে যে গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে 60 রুপিস, বাট অনলি ফর গ্রে মার্কেট প্রিমিয়াম দেখেই কি আমাদের আইপিওতে অ্যাপ্লাই করা উচিত না আর কি কি দেখা উচিত সেটা আমরা ভিডিওর লাস্ট পর্বে আলোচনা করব। এবার আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব, কোম্পানিটি ফাইন্যান্সিয়াল ডিটেলস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিটেলস নিয়ে আলোচনা করব। কোম্পানিটি খুব সুন্দর আরওই এবং আরওসি রেশিও মেনটেন্স করছে। খুব কম সংখ্যক কোম্পানির এরকম আরওই এবং আরওসি দেখা যায়। কোম্পানিটির আরওই রেশিও হলো 46.90% এবং আরওসি রেশিও হলো 47.34%। আর ডেট টু ইকুইটি রেশিও আছে 0.21%। কোম্পানিটির যে ডেট আছে খুবই কম আছে, যেটা কোম্পানিটির কন্ট্রোলে রয়েছে, এটা একটা পজিটিভ সাইন। পিবি রেশিও আছে 6%। তো এটা পিবি রেশিও থেকে আমরা দেখে বুঝতে পারছি যে কোম্পানিটি ডিসকাউন্টে নিয়ে আসছে না, বাট ওভার ভ্যালুতেও নিয়ে আসছে না, ডিসেন্ট ভ্যালুয়েশনে তারা আইপিও নিয়ে আসছে। প্যাড মার্জিন রয়েছে 19.35%। তো এখানে ডিসেন্ট খুব সুন্দর একটা প্যাড মার্জিন বা প্রফিট মার্জিন রয়েছে। পি রেশিও কোম্পানিতে আইপিও নিয়ে আসছে সেটা হচ্ছে 19.4, এবং ইন্ডাস্ট্রি পি রেশিও আছে 76.44। এবার আমরা কিছু রেজাল্ট দেখে নেবো কিছু ফাইন্যান্সিয়াল ইয়ারের, যেটা 2022-এর রেজাল্ট। অ্যাসেট ছিল কোম্পানিটির 369 crore, যেটা বৃদ্ধি হয়েছে, এখানে বৃদ্ধি হয়ে 2023 সালে হয়েছে 555 crore, বাট 2024-এ সেটা ইনক্রিজ হয়েছে, কিন্তু খুব বেশি ইনক্রিজ এখানে হয়নি,
কম পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে, যেটা ইনক্রিজ হয়েছে 575 ক্রোড। এখানে রেভিনিউ দেখতে পাচ্ছি 2023-তে ডিপ হয়েছে এখানে, বাট 2024-এ খুব সুন্দর একটা রেভিনিউ এখানে গ্রোথ দেখা যাচ্ছে, যেটা 2022-তে ছিল 237 ক্রোড, যেটা 2023-তে ছিল 224 ক্রোড, যেটা বেড়ে 2024-এ হয়েছে 635 ক্রোড। প্রফিট আফটার ট্যাক্স রয়েছে 2022-তে 50 ক্রোড, এবং 2023-তে সেটা ফ্ল্যাট রয়েছে, এবং 2024-এ যেটা বেড়ে 100%-এর বেশি এখানে বৃদ্ধি হয়েছে, যেটা বেড়ে হয়েছে 122 ক্রোড। এখানে কোম্পানিটির ঋণ আমরা দেখে নেব। কোম্পানির যে ঋণ ছিল 22-তে 64 ক্রোড, যেটা বৃদ্ধি হয়ে 2023-তে হয়েছে 149 ক্রোড, এবং যেটা আবার 2024-এ যেটা ডিক্রিজ হয়েছে অনেকটাই। ঋণ এখানে কোম্পানি কমিয়ে ফেলেছে তাদের 69 ক্রোড, যেটা কোম্পানির কাছে একটু পজিটিভ সাইন। এবার আমরা চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব আইপিও ডিটেলস নিয়ে। টোটাল আইপিওটি ইস্যু সাইজ রয়েছে 410 ক্রোড, এবং আইপিও ওপেনিং ডেট রয়েছে 16th অফ সেপ্টেম্বরে, ক্লোজিং ডেট রয়েছে 19th অফ সেপ্টেম্বর, ফেস ভ্যালু রয়েছে 10 রুপিস পার শেয়ার। আইপিও যে প্রাইস ব্যান্ড রাখা হয়েছে 121 রুপিস থেকে 128 রুপিস পার শেয়ার। আইপিও যে লট সাইজ রয়েছে, আপনি যদি অ্যাপ্লাই করেন মিনিমাম আপনাকে 110 শেয়ারের জন্য অ্যাপ্লাই করতে হবে, এবং আইপিওটি ফ্রেশ ইস্যু রয়েছে 410 ক্রোড। এটার মানে টোটাল আইপিও যে সাইজ রয়েছে পুরোটাই ফ্রেশ ইস্যু, এখানে কোনো অফার ফর সেল নেই। তো এটা কোম্পানির কাছে একটা পজিটিভ সাইন। এটার মানে যে আইপিওটি নিয়ে আসছে, যে আইপিও সাইজ রয়েছে, পুরো আইপিওর প্রাইসটাই কোম্পানির কাছে যাবে, এখানে কোনো প্রোমোটার তাদের শেয়ার সেল করছে না। তো এটা একটা পজিটিভ সাইন। আইপিও অ্যালটমেন্ট, বেসিক অ্যালটমেন্ট শুরু হয়ে যাবে 20 সেপ্টেম্বর থেকে, এবং ইনিশিয়াল রিফান্ড আপনি যদি আইপিও না পান তো 23rd সেপ্টেম্বরে আপনার টাকা রিফান্ড হয়ে যাবে, এবং আপনি যদি আইপিওটি পান তো 23rd সেপ্টেম্বরেই আপনার ডিমাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়ে যাবে, এবং শেয়ার মার্কেটে কোম্পানি লিস্টিং হবে 24 সেপ্টেম্বরে। এটা বিএসসি এনএসসি দুটো মার্কেটেই শেয়ার কোম্পানি লিস্টিং হবে। আইপিওর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নেবো এখানে। এখানে কিছু লট সাইজ রয়েছে। আপনি যদি রিটেল ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান তো আপনাকে মিনিমাম অন লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনি শেয়ার পাবেন 110 শেয়ার। আপনাকে মিনিমাম পেমেন্ট করতে হবে 14,080 রুপিস। আপনি রিটেল ক্যাটাগরিতে ম্যাক্সিমাম 14 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএনআই স্মল ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করতে চান তো আপনাকে মিনিমাম 15 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 2,11,020 ক্রোড়, 2,11,200 ক্রোড়, এবং আপনি এসএনআই স্মল ক্যাটাগরিতে ম্যাক্সিমাম 71 লটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি যদি এসএনআই বিগ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট করেন তো আপনাকে 72 লটের জন্য অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করতে হবে 10,13,760 রুপিস। আইপিওতে কিছু শেয়ার রিজার্ভেশন রাখা হয়েছে, যেমন কোয়ালিফাই ইনস্টিটিউশন ইনভেস্টরদের জন্য 50% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে, এবং রিটেল ক্যাটাগরির জন্য, রিটেল ইনভেস্টরদের জন্য 35% রিজার্ভ রাখা হয়েছে, এবং এইচএনআই ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে 15% শেয়ার রিজার্ভ রাখা হয়েছে। এবার আমরা পঞ্চম পর্ব নিয়ে আলোচনা করব, অ্যাপ্লাই অ্যাভয়েড। এই আইপিওতে আপনাকে অ্যাপ্লাই করা উচিত না অ্যাভয়েড করা উচিত সেটা নিয়ে। আপনি যদি লিস্টিং গেনের জন্য অ্যাপ্লাই করতে চান তো আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন, কারণ খুব সুন্দর একটা লিস্টিং গেনের পসিবিলিটি এখানে রয়েছে। গ্রে মার্কেট প্রিমিয়াম রয়েছে 50% আশপাশ। সো আপনি লিস্টিং গেনের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন। বাট আপনাকে আমি একটু পার্সোনাল ওপিনিয়ন বা পার্সোনাল সাজেশন দেবো, অন্তত প্রথম দিনের সাবস্ক্রিপশন ডিটেলস চেক করেই আপনি অ্যাপ্লাই করুন। প্রথম দিন, যে ফার্স্ট দিন আইপিওটি ওপেন হবে সেদিন যে কোয়ালিফাই ইনভেস্টাররা রয়েছে, যে বড় ইনভেস্টাররা রয়েছে, তারা কীরকমভাবে আইপিওতে অ্যাপ্লাই করছে সেটা একবার চেক আউট করেই আপনি অ্যাপ্লাই করুন। এবং আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করতে চান তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অন্তত শেয়ার মার্কেট লিস্টিং হওয়া পর্যন্ত আপনাকে ওয়েট করা উচিত, এবং কিছু কোয়ার্টারের রেজাল্টটা দেখা উচিত। আপনি দেখা উচিত, এবং কোম্পানিটি যদি গুড রেজাল্ট ডেলিভারি করে তো আপনাকে ইনভেস্টমেন্ট করা উচিত। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি লাইক করতে পারেন, এবং আইপিও রিলেটেড এবং শেয়ার মার্কেট রিলেটেড রেগুলার ভিডিও আপডেট পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। সো ভিডিওটি এখানেই শেষ করছি। কিপ ইনভেস্টমেন্ট, কিপ লার্নিং।